রাজ্যে বড় কিছু হতে চলেছে, শুধু বড় নয়, বিশাল কিছু হতে চলেছে। কোনোদিন শুনেছেন নবান্নে বা তার আগে মহাকরণে রিজার্ভ ব্যাংকের গভর্নর এসেছেন? সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা নবান্নে এসে বৈঠক করে গেলেন। কিন্তু কেন? অতীতে কখনো শুনেছেন এমনটা হয়েছে? আমি কারণটা বলবো আপনাদের। আর সেই কারণটা এমন, যাতে রাজ্যের ভালো হবে, কিন্তু পিসির চোখে আরো জল আসবে। পিসি সরকারের অপরাধ ধরা পড়ে যাবে, কারণ বাংলায় বড় কিছু হতে চলেছে। একের পর এক কেন্দ্রীয় মন্ত্রী কেন বাংলায় আসছেন? কেন বড় শিল্পপতিরা পশ্চিমবঙ্গে এসে নতুন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন? আর সেই সবের মধ্যে রিজার্ভ ব্যাংকের গভর্নর কেন এলেন ঠিক নতুন সরকারের প্রথম বাজেট পেশের আগে আগে? প্রধানমন্ত্রী এবার আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানের জন্য কেন পশ্চিমবঙ্গ তথা কলকাতাকে বেছে নিলেন? কোনো কিছুই কিন্তু এমনি এমনি নয়। আপনাদের জানাবো, বাংলায় বিশাল কিছু হতে চলেছে। আর সেসব শুনলে বুঝবেন রাজ্যে বড় সম্ভাবনা যেমন আসছে, তেমনি আরো কালো দিন আসছে কোন ঠাসা পিসি ভাইপোর। ঝড় আনতে তৎপর প্রধানমন্ত্রীও, এবং এমন ঝড় আসবে যাতে নতুন মামলায় তদন্তের মুখোমুখি হবেন। সততার প্রতীক। এই প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পিনাক্কি বলছের পাশে দাঁড়াতে হলে মেম্বারশিপ নিতে পারেন। কিন্তু কেন এবং কিভাবে রাজ্যে বিশাল কিছু হতে চলেছে সেটা জানতে দেখুন ও শুনুন পিনাক্কি বলছে। সম্প্রতি নরেন্দ্র মোদী সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে একটা অনুষ্ঠান দিল্লিতে হয়েছিল। আমন্ত্রণ পেয়ে আমি যোগ দিতে গিয়েছিলাম, আপনাদের আগেও বলেছি। সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে আমার দেখা হয়েছে, কিছু কথা বলার সুযোগও হয়েছে। বেশ কিছুক্ষণ কথা হয় সড়ক পরিবহন এবং মহাসড়ক মন্ত্রী নীতিন গডকারির সঙ্গে। তিনি খুব তাড়াতাড়ি শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন। এই যে বড় কিছু হতে চলেছে বলছি না, তার এগুলো ইঙ্গিত। এরপরে রেলমন্ত্রী অশ্বিন বৈষ্ণব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা, তার সঙ্গেও আমার কথা বলার সুযোগ হয়। সকলের সঙ্গেই আমি শুধু পশ্চিমবঙ্গ নিয়ে কথা বলেছি, রাজনীতি নয়। আর তাতে যা জানতে পেরেছি সেটাই তো বলবো। কিন্তু এসবের চেয়েও বড় এই যে রিজার্ভ ব্যাংকের গভর্নরের সঙ্গে নবান্নে মুখ্যমন্ত্রীর বৈঠক। আপনারা খেয়াল করে দেখুন, বড় বড় সংবাদ মাধ্যমগুলো এই খবরটা চেপে গেছে, কেউ কেউ ছোট করে দেখিয়েছে। কিন্তু এই সাক্ষাৎটা জেনে রাখুন এমনি এমনি নয়। আগামী 22শে জুন নতুন সরকার তার প্রথম বাজেট পেশ করবে। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু করে দিয়েছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। কিন্তু তার আগে আগে নবান্নে এসে আরবিআই গভর্নরের কেন এই সাক্ষাৎ? রাজ্যে কেমনভাবে বিশাল কিছু হতে চলেছে সেটা বলবো। তার আগে রাজ্য বাজেটে নতুন ঘোষণার পাশাপাশি একটা বড় কেলেঙ্কারি, সততার প্রতীকের মিথ্যা ধরা পড়ে যাবে। এই রাজ্যের মাথায় এখন বিশাল ঋণ। বামেরা স্বাধীনতার পর যে ঋণ ছিল সেটা রেখে গেছে, তার অনেক গুণ ঋণ গত 15 বছরে বাড়িয়ে দিয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবং এমন অভিযোগ রয়েছে যে রাজ্যের যে জিএসডিপি সেটা বাড়িয়ে দেখিয়ে মিথ্যা তথ্য দিয়ে অতিরিক্ত ঋণ নেওয়া হয়েছে। সেসব এবার সামনে আসবে। তো আরবিআই এর গভর্নরের সঙ্গে সাক্ষাৎ তো সেই কারণেই গুরুত্বপূর্ণ। মনে রাখতে হবে যে আমাদের রাজ্যের এখন যা হাল, তাতে বাঁচাতে পারে শুধু রিজার্ভ ব্যাংকই।
কিন্তু শুধু তো রিজার্ভ ব্যাংকের গভর্নর আসেননি, আপনারা গত এক মাস দেখুন কতজন মন্ত্রী এসেছেন, কেন্দ্রীয় আমলারা এসেছেন, গোটা রেল বোর্ড সহ রেলমন্ত্রী এসেছেন। 100 দিনের কাজ দেশ জুড়ে যারা পরিচালনা করেন সেই সব মানে সেক্রেটারি র্যাঙ্কের অফিসাররা নবান্নে এসেছেন। শিবরাজ সিং চৌহান মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। জাহাজ রেল মন্ত্রক আলাদা করে 1 লক্ষ কোটি টাকার প্রকল্পের প্রস্তাব দিয়ে দিয়েছে। করণ আদানি মানে গৌতম আদানির পুত্রের সঙ্গে বৈঠক হয়েছে। আমুলের টপ বস তিনি বাংলায় এসে কেন বৈঠক করলেন? আসলে বললাম না, খুব বড় কিছু হতে চলেছে রাজ্যে যে বিশাল কিছু হতে চলেছে সেটার ইঙ্গিত আমি দিল্লিতে গিয়ে পেয়েছি। আপনাদের বলি, আমি জানতে পেরেছি প্রধানমন্ত্রী তার ইউনিয়ন ক্যাবিনেট মিটিংয়ে মন্ত্রী এবং ক্যাবিনেট সেক্রেটারিকে বলেছেন ফোকাস টু বেঙ্গল, শুধু বাংলার দিকে আপাতত নজর দিতে হবে এই নির্দেশ তিনি দিয়েছেন। যেখানে যে কাজে যত টাকা দরকার অ্যালট করো, আটকে থাকা ফাইল ছাড়ো, সব কাজ শেষ করো। মুখ্যমন্ত্রীকে মানে শুভেন্দু অধিকারীকে ইতিমধ্যেই কেন্দ্রের প্রায় সব ডিপার্টমেন্ট থেকে ফোন করা হয়েছে, জানতে চাওয়া হয়েছে কোথায় কিভাবে সাহায্য লাগবে বলুন। চিফ সেক্রেটারি মানে আমাদের রাজ্যের ইতিমধ্যেই সব ডিপার্টমেন্টের সেক্রেটারিদের বলে দিয়েছেন কোন দপ্তরে কি কি প্রয়োজন যত তাড়াতাড়ি সম্ভব মেল করুন। দিল্লি বলেছে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে বাংলার প্রয়োজন মেটাতে অ্যাপ্রুভাল রেডি করা আছে, রেডি অনুমোদন দিল্লির, বাংলায় বড় কিছু হচ্ছে। মনে রাখতে হবে বিজেপি বা নরেন্দ্র মোদী বা অমিত শাহের কাছে এবার বাংলার দখলের যে লড়াইটা ছিল সেটা শুধু রাজনৈতিক ক্ষমতা বাড়ানোর লড়াই নয়, জাতীয় স্বার্থে দরকার ছিল বাংলাকে জেতা, বাংলায় ক্ষমতায় আসা। কারণ এই যে নর্থ ইস্টকে এই যে অষ্টকন্যা যে নতুন নাম দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী, তার যদি উন্নতি দরকার হয়, পূর্ব ভারতের যদি উন্নতি দরকার হয়, তবে পশ্চিমবঙ্গকেই কেন্দ্র করতে হবে। এটা নরেন্দ্র মোদী সরকারের প্রথম দিন থেকেই সংকল্প ছিল। তার জন্য বিগত সরকারকে সাহায্যে কোনো কিছুর খামতি রাখেনি। কিন্তু আগের সরকারটা তো সাহায্য নিতেই জানতো না, শিল্পকে কি করে ধরে রাখতে হয় সেটা জানতো না, শিল্প নতুন আনার কথা তো অনেক দূর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নয়াদিল্লিতে গেলে আমাদের খালি দেখানো হচ্ছে যে ওই তৃণমূলের এই তৃণমূলের ওই, তৃণমূল ভেঙে যাচ্ছে এইসব, কিন্তু এর মধ্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন থেকে কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডভিয়া এবং শিবরাজ সিং চৌহান অনেকের সঙ্গে তিনি বৈঠক করছেন। এই বৈঠকগুলো সব ইঙ্গিত দিচ্ছে যে বড় কিছু হতে চলেছে। আর শুভেন্দু অধিকারীর দিল্লির এই বৈঠকগুলোর পরেই আরবিআই প্রধান সঞ্জয় মালহোত্রা নবান্নে। আর মোদি শুধু দেশে নয়, বাংলাকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য প্রথম যে উদ্যোগটা নিলেন সেটা হচ্ছে এই যোগ দিবসের মূল অনুষ্ঠানটা দেশের অন্য কোথাও নয়, পশ্চিমবঙ্গে কলকাতায় রেড রোডে করবেন। গোটা বিশ্ব দেখবে কলকাতাকে, কলকাতার নামটা গোটা বিশ্বে উচ্চারিত হবে, পশ্চিমবঙ্গ নামটা উচ্চারিত হবে। এই উচ্চারণের মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রাসঙ্গিকতা তৈরি হবে গোটা বিশ্বে। অনেক কিছু ভেবে করা। 22শে জুন রাজ্য বাজেট, তার আগে 20 জুন প্রধানমন্ত্রী চলে আসছেন পশ্চিমবঙ্গে। সিঙ্গুরের জেলা হুগলি, তারকেশ্বর, সিঙ্গুর থেকে বেশি দূরে নয়, সেখানে যাবেন প্রধানমন্ত্রী 20 জুন। আর পরের দিন 21শে জুন রেড রোডে বিশাল অনুষ্ঠান হবে যোগ দিবসের। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ব্রেক হচ্ছে এবারের ভারতের উদ্যোগে যে যোগ দিবসের যে কর্মসূচি, তাতে গোটা বিশ্ব দেখবে নতুন বাংলাকে।
এবার শুনুন কি কি হতে চলেছে বাংলায়। যে বললাম না বিরাট কিছু। লার্সেন অ্যান্ড টুব্রো মানে এলএনটি হচ্ছে পরিকাঠামো উন্নয়নের জন্য ভারতের প্রথম সারির একটি সংস্থা। সম্প্রতি কলকাতা বিমানবন্দরে 30 মিনিট ধরে এই যে এলএনটির ম্যানেজিং ডিরেক্টর তথা চেয়ারম্যান এস.এন. সুব্রহ্মণ্যম তার সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠক হয়। এই বৈঠকে মূলত কথা হয়েছে রাজ্যের পরিকাঠামো নির্মাণ, সেই নির্মাণটাকে গুরুত্ব দিয়ে কিভাবে বাড়ানো যায়, কারণ পরিকাঠামোর উন্নয়ন না হলে রাজ্যে বিনিয়োগ আসবে না, শিল্প আসবে না। তার জন্য এই কথাবার্তা হয়েছে। কেন এত তড়িঘড়ি বিমানবন্দরে গিয়ে বৈঠক করতে হলো বলুন তো? তার কারণ রাস্তাঘাট তৈরি হবে এই আশ্বাসটুকু পেতেই এই রাজ্যে বড় শিল্পের খরা কাটতে চলেছে। সবচেয়ে বড় খবর, আমুল আসছে। দেখুন, প্রায় 650 কোটি টাকা বিনিয়োগ করে মেগা প্রকল্প আনছে আমুল পশ্চিমবঙ্গে। এটা হচ্ছে দেশের সবচেয়ে বড় দুগ্ধ উৎপাদক সংস্থা। হাওড়ার সাকরাইলে এই যে কারখানাটা তৈরি হবে তাতে প্রতিদিন 10 লক্ষ কিলো দই, লস্যি, ঘোল উৎপন্ন হবে। একবার ভাবুন, এতে সরাসরি কত মানুষের কর্মসংস্থান হবে। আমুল হচ্ছে দেশের বৃহত্তম এবং নির্ভরযোগ্য একটি ব্র্যান্ড। দুধ উৎপাদনে দেশে সর্বোচ্চ স্থানে আমুল। 1946 সালে আনন্দ মিল্ক ইউনিয়ন লিমিটেড এই নামে একটা কোম্পানি তৈরি হয়। তার হাত ধরে গোটা দেশের গোপালকদের উপকার শুরু হয়। এই যে হাওড়া জেলার সাকরাইলে আমুলের কারখানা হলে যে বড় কর্মসংস্থান হবে, সেটা তো কারখানায় যারা কাজ করবেন তাদের, যারা বিক্রি করবেন তাদেরও কর্মসংস্থান হবে। কিন্তু তার চেয়েও বড় কথা, বাংলার গোপালকদের সুবিধা হবে। 2025-26 যে অর্থবর্ষ গেল, তাতেই আমুলের মোট টার্নওভার মানে 11% বৃদ্ধি পেয়েছে বছরে, 1 লক্ষ কোটি টাকার মাইল ফলক পার করেছে। প্রতিদিন 3 কোটি 10 লক্ষ লিটার দুধ সংগ্রহ করে। 2400 কোটিরও বেশি আমুলের বিভিন্ন পণ্য রয়েছে। দুধ, মাখন, ঘি, পনির, আইসক্রিম এইসব বিক্রি হয়। এর সবচেয়ে বড় কারখানাটা পশ্চিমবঙ্গে হবে। এর আগে সবচেয়ে বড় কারখানাটা রয়েছে গুজরাটের সানন্দে। আমি গিয়েছিলাম একবার বিধানসভা নির্বাচনের খবর করতে, গুজরাটে গিয়ে সানন্দে গিয়েছিলাম, দেখেছিলাম সানন্দের ওই কারখানার ব্যাপক চেহারা শুধু নয়, তার আশপাশ এলাকার কী হারে উন্নতি হয়েছে। আমুল কিভাবে শুধু নিজের কারখানা না, নিজেদের কর্মীদের বাসস্থান থেকে শুরু করে বাকি জায়গায় কিভাবে উন্নয়নের কাজ করা আমি দেখে এসেছি। এবার সেটা পশ্চিমবঙ্গে হবে। আমি বললাম না, বড় কিছু হতে চলেছে। রাজ্যে বিজেপি সরকার গড়ার সঙ্গে সঙ্গে আদানি গোষ্ঠী এখানে নতুন করে ইনভেস্টের কথা বলছে। কর্ণধার গৌতম আদানির পুত্র করণ আদানি শুভেন্দু অধিকারীর সঙ্গে দীর্ঘ প্রায় 3 ঘন্টার বৈঠক করেছেন নবান্নে। তারা রাজ্যে বন্দর, ডেটা সেন্টার, বিদ্যুৎ উৎপাদন এবং রাস্তা সহ পরিকাঠামো নির্মাণের কাজ করবে। এক সময় না, এই আদানি গোষ্ঠী তাজপুরে গভীর সমুদ্র বন্দর বানাবার যে রাজ্য সরকারের প্রস্তাব ছিল তা গ্রহণ করেছিল। তারা দরপত্র জমা দিয়েই কাজটা পায়, কিন্তু পরে তারা জানিয়ে দেয় এই রাজ্যে কাজ করা সম্ভব নয়। তাজপুরে তো নয়। কিন্তু আমার মনে আছে 2022 সাল, তারিখটা ছিল 14ই সেপ্টেম্বর, পূর্ব মেদিনীপুরে ওই প্রশাসনিক সভায় তৎকালীন মুখ্যমন্ত্রী, এখন বহিষ্কৃত, সততার প্রতীক থেকে সঠতার প্রতীক হওয়া ঘুগনি কন্যা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তাজপুরে বন্দরের কাজ শুরু হয়ে গেছে,
এখানে প্রচুর প্রচুর কর্মসংস্থান হবে, 25,000 কোটি টাকা বিনিয়োগ হবে, প্রচুর লোক কাজ পাবে, এলাকার চেহারা বদলে যাবে, এসব বলেছিলেন। কিন্তু এই 2026 সালের এখানে বসে বলছি সরকারটা চলে গেছে, তাজপুরে কিছু হয়নি। সম্পূর্ণ মিথ্যা কথা বছরের পর বছর বলে গেছেন নিজেকে সততার প্রতীক বলা মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন সরকার ঠিক করেছে তাজপুরের বদলে পূর্ব মেদিনীপুরেরই দাদন পাত্র বারে সরকারি জমি রয়েছে, সেখানেই এই মেগা প্রকল্প হবে। গভীর সমুদ্র বন্দর পশ্চিমবঙ্গে হয়ে যাওয়া মানে এই রাজ্যের ভৌগোলিক অর্থনৈতিক চেহারা বদলে যাবে। বন্দর মানেই সড়ক এবং মাল পরিবহন, পণ্য পরিবহনের সুবিধা, রেলকে এখানে বিনিয়োগ করতেই হবে, জাতীয় সড়ক বাড়াতেই হবে। এখান থেকেই তো উত্তর পূর্ব ভারতে এবং পূর্ব ভারতের অনেক জায়গায় পণ্য পৌঁছবে। কারণ পশ্চিমবঙ্গের এই এতখানি এলাকা জুড়ে যে সমুদ্র, তাকে আমরা সেভাবে ব্যবহারই করতে পারিনি। দেখুন, একটা রাজ্যে বিনিয়োগ আনতে গেলে কতগুলো কাজ করতে হয়। প্রথমে করতে হয়, সেখানে অন্য রাজ্যের ক্ষেত্রে হয়নি, সিন্ডিকেট রাজ, সেটাকে ধ্বংস করতে হয়, সব দুষ্কৃতীকে জেলে পুরতে হয়। চলছে, সে কাজ চলছে। শুভেন্দু অধিকারী জানিয়েছেন প্রয়োজনে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তিনি জেলখানা বানাবেন, কারণ এত লোককে গ্রেপ্তার করতে হবে। কিন্তু এই যে উদ্যোগটা শুরু হয়েছে, এতেই বিনিয়োগকারীরা সাড়া দিতে শুরু করেছেন। মাঝারি বিনিয়োগকারীরা প্রচুর পরিমাণে আবেদন করছে, সেটা পরে বলবো। কিন্তু তার আগে আমি যে যোগাযোগ ব্যবস্থার কথা বলছিলাম, তাতে উড়ান ব্যবস্থা, ফ্লাইট মুভমেন্ট, এটাকেও খুব ভালো করতে হয়। এমনকি আন্তর্জাতিক ফ্লাইট সরাসরি বিভিন্ন দেশ থেকে বিমান যাতে কলকাতায় বা পশ্চিমবঙ্গের অন্য কোনো বিমানবন্দরে নামতে পারে, সেই ব্যবস্থা করা দরকার। আমাদের রাজ্যে কার্যকরী বিমানবন্দর দুটি, এক কলকাতা এবং দুই হচ্ছে বাগডোগরা। এই কলকাতা বিমানবন্দরের 50 কিলোমিটারের মধ্যে জমি চেয়ে নতুন বিমানবন্দর করার আর্জি আগের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে করেছিল দিল্লি, কিন্তু জানিয়ে দেওয়া হয় জমি পাওয়া যাবে না। কিন্তু আমি ভেবে অবাক হই যে রাজ্যের এই উন্নয়ন কেন হতে দেননি। আপনারা যারা গেছেন তারা জানেন, দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দ্রাবাদ, যেখানেই যান, একটা বিমানবন্দরের কাছাকাছি এলাকার মধ্যেই আরেকটা বিমানবন্দর তৈরি হয়েছে, এতে অনেক সুবিধা পাওয়া যায়। কিন্তু আমাদের রাজ্যে সেটা হয়নি। দিল্লিতে টার্মিনাল 1, টার্মিনাল 2, টার্মিনাল 3 খুব কাছাকাছি এলাকার মধ্যে হয়েছে। উত্তরপ্রদেশের সব বড় শহরে বিমানবন্দর প্রায় হয়ে গেছে। আমাদের রাজ্যে উদ্যোগ নেওয়া হয়নি। বাগডোগরা বিমানবন্দরও সেভাবে কিন্তু কাজের নয়। এই দুটি বিমানবন্দরকে আরও শক্তিশালী, কাছাকাছি নতুন বিমানবন্দর বানানোর জন্য কেন্দ্রীয় সরকার অনুমোদন মঞ্জুর করার জন্য তৈরি। খুব তাড়াতাড়ি এই দুটি বিমানবন্দরে পরিদর্শনের কাজ শুরু হবে, তাতে কেন্দ্র রাজ্য একসাথে করবে। আর আমাদের রাজ্য সরকার মানে সততার প্রতীক, প্রতি বছর BGBS করতেন। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, নামটা এত বড়, কোনো শিল্পপতি আসেনি, কিন্তু তার একটি প্রিয় সংস্থা জেনেসিস। সম্প্রতি শুভেন্দু অধিকারী বলেছেন যে 635 কোটি টাকা এই ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে, না তিনি এই বলেননি, একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে দেওয়া হয়েছে। আপনারা এই তালিকাটা দেখুন। এই জেনেসিসকে বছরের পর বছর 635 কোটি টাকা দেওয়া হয়েছে রাজ্য সরকারের। ওকে, আপনার আমার টাকা, এর বিরুদ্ধে তো তদন্ত হবে। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন, রাজ্যে শিল্পমন্ত্রী করা হয়েছে সবচেয়ে অভিজ্ঞতা রয়েছে এমন তাপস রায়কে। আর একই সঙ্গে বলে দেওয়া হয়েছে এই যে 635 কোটি টাকা কে দিল, কেন দিল, এর তদন্ত হবে। এসব নিয়ে যারা তদন্ত করে তাদের দিয়ে তদন্ত হবে, মানে ইডি,
মুখ্যমন্ত্রীকে মুখোমুখি হতে হবে, বিশাল কিছু হবে, বিরাট কিছু হতে চলেছে রাজ্যে। আমি বলছিলাম না, ইতিমধ্যেই প্রচুর বিনিয়োগকারী শিল্পপতি তারা এখানে বিনিয়োগ করার জন্য তারা প্রস্তাব দিচ্ছেন, কিন্তু রাজ্য সরকার, নতুন রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে এই যে শিল্প সচিব যিনি আছেন তার নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করা হয়েছে, তারা ঠিক করবেন সত্যিকারের বিনিয়োগকারী কারা। কেউ কারখানা বানাবে বলে জমি নিয়ে সেখানে প্রমোটারি করবে না তো, তার পুরনো রেকর্ড কি? শুভেন্দু অধিকারী বলেছেন যারা বিনিয়োগ করতে ইচ্ছুক তাদের আমরা নজরে রাখছি, তারা শুধুই মুখ্যমন্ত্রীর সঙ্গে ওই ফুল হাতে ছবি তুলতে চাইছেন আর সেই ছবি দেখিয়ে অন্য কারবার করবেন, সেসব এখানে হতে দেওয়া যাবে না। আমি বলছিলাম না, প্রধানমন্ত্রী আসছেন 20 জন তারকেশ্বরে, সিঙ্গুরের জেলা হুগলির তারকেশ্বর, সিঙ্গুর থেকে তারকেশ্বরের দূরত্ব বেশি নয়। এই সিঙ্গুরে টাটা ফিরছে, এ বিষয়ে আমি নিশ্চিত হয়ে আপনাদের বলছি টাটা ফিরছে। শুভেন্দু অধিকারী বলেছেন টাটাকে এখানে আমরা আনবই। শ্রমিক ভট্টাচার্য বলেছেন আনবই। কিসের ভিত্তিতে বলেছেন তারা জানেন? কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছে। টাটার জমিটা তো এখন আর সরকারের হাতে নেই, ওই জমিটা মালিকদের ফিরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তারা চাষও করতে পারেন না। ওখানে সিমেন্ট কারখানার রড এসব মাটিতে মিশে রয়েছে, ওই জমি আর কোনো কাজে লাগবে না, মানে চাষের কাজে লাগবে না। 5 বছরের মধ্যে সিঙ্গুরকে কেন্দ্র করে বড় শিল্প পার্ক হবে এমন পরিকল্পনা সাজাচ্ছে কেন্দ্রীয় সরকার। শুধু শহর আর শিল্পের উন্নয়ন নয়, আপনারা জানেন তৃণমূল সরকারের আমলে এত দুর্নীতি যে 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিতে হয়। কিন্তু ইতিমধ্যেই 700 কোটি টাকা রাজ্যকে দিয়ে দিয়েছে শুধু জুন মাসের কাজের জন্য। এর মাধ্যমে 1.53 কোটি কর্মদিবস সৃষ্টি করা যাবে। এবং উল্লেখযোগ্য যে হিসেবটা এমন করা হয়েছে যাতে আমাদের এই রাজ্যে এই প্রকল্পের জব কার্ড যতজনের আছে ঠিক ততটুকু টাকাই আসছে। চুরির কোনো ইচ্ছা যে নেই সেটা স্পষ্ট করে দিয়েছে নবান্ন। আর তারপরে 1 জুলাই থেকে 125 দিনের কাজের প্রকল্প চালু হচ্ছে দেশে, মানে নিশ্চিত কাজের প্রকল্প। জি রামজি নামে ওই যে প্রকল্প, তাতেও এই রাজ্য ইতিমধ্যেই 14,180 কোটি টাকা পেয়ে গেছে, মঞ্জুর হয়ে গেছে টাকা। আর গ্রাম সড়ক যোজনা এবং পঞ্চায়েতের অধীনে কিছু পেনশন ইত্যাদির জন্য 1700 কোটি টাকা ইতিমধ্যে নবান্নের অ্যাকাউন্টে জমা পড়ে গেছে, কেন্দ্রের দেওয়া টাকা। কেন্দ্র চাইছে পশ্চিমবঙ্গটা নতুন পশ্চিমবঙ্গ হোক, আর তার জন্যই এই চেষ্টা। তাই আমি বলছি বিশাল কিছু হতে চলেছে, একটু অপেক্ষায় থাকুন। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আপনারা খুব ভালো থাকবেন।